আসসালামু আলাইকুম। আজকে অ্যামেজিং একটা টুল শেয়ার করব, RAM ক্লিনিং টুল। কারণ আপনারা জানেন আমরা যারা হেভি সফটওয়্যার ইউজ করি, বিশেষ করে Adobe যে সফটওয়্যারগুলো আছে বা 3D রেন্ডারিং এর যে সফটওয়্যারগুলো আছে, ইভেন ব্রাউজার, Chrome ব্রাউজারও আপনারা জানেন যে অনেক বেশি RAM হাঙ্গার একটা সফটওয়্যার। বিশেষ করে এই সফটওয়্যারগুলো RAM-এ লোড নিয়ে কাজ করে যেন ফাস্টার কাজ করতে পারে এবং হার্ড ড্রাইভে বড় একটা ক্যাশ ফাইলকে রেখে দেয়, যে ফাইলগুলো আসলে পরে রিমুভ হয়ে যায় অটোমেটিক্যালি। বাট RAM-এ কিন্তু অনেক ফাইল রয়ে যায় যেটা আসলে ম্যানুয়ালি রিমুভ হয় না। আমরা হয়তোবা মনে করে সফটওয়্যারটা বন্ধ করে দিলে কিন্তু সব কিছু ক্লিন হয়ে গেল, বাট স্টিল র্যামে অনেকটা ফাইল কিন্তু রয়ে যায় যেটা আমরা ম্যানুয়ালি ক্লিন করতে পারি না। তো এই র্যাম ক্লিন করার জন্য আমার কাছে অ্যামেজিং একটা টুল আছে। যদি আমি অনেকগুলো টুল ইউজ করি র্যাম ক্লিন করার জন্য, বাট এই টুলটা সব থেকে বেশি ইজি, সব থেকে বেশি টাইনি এবং ইফেক্টিভ আমার কাছে মনে হয়। এবং এটা অটোমেশনের কিছু সিস্টেম রয়েছে যেটা আপনাকে ম্যানুয়ালি এই কাজটা করা থেকে বিরত রাখে। তো আসেন এই সফটওয়্যারটা আজকে আমরা একটু রিভিউ করে ফেলি। আমরা ডেস্কটপে চলে যাই। যদি আমরা ডেস্কটপে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা একটু ওয়াইড দেখে আমি চাপিয়ে নিয়েছি। সো নেভার মাইন্ড। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেশি ইউজেস নাই। আমার এখন অনলি 24% র্যাম ইউজ করছে। নিচে যদি আপনি এই টাস্ক বারটায় দেখেন, আমি ম্যাগনিফাই করে দেখাবো, ডোন্ট ওয়ারি। আমার এখানে তেমন কিছু নাই। এখানে আমার একটা ব্রাউজার খোলা আছে, আমার এখানে একটা ব্রাউজার খোলা আছে, এখানে আরেকটা ব্রাউজার খোলা আছে। তো এই তিনটা ব্রাউজারেই আসলে আমি এখন আপাতত কাজ করছি। আহ, বেশি একটা লোড এখানে নাই। সো তারপরেও দেখেন 24% র্যাম কিন্তু এখানে অকুপাই করে বসে আছে আমার সিস্টেম। আমি যদি এখন ফটোশপ বা প্রিমিয়ার প্রো বা ভিনসি রিজলভ বা কোনো 3D ব্লেন্ডার এর কোনো সফটওয়্যার রান করি, সেক্ষেত্রে কিন্তু আহ, আমার র্যাম আরও বেশি খাবে। সো এখন আমি আপনাদের একটু ম্যাগনিফাই করে দেখাই যে আসলে এখন অবস্থাটা কি। এখন দেখেন আমাদের এই র্যাম সিপিইউ 21% খাচ্ছে, মেমোরি খাচ্ছে 24%। এবং এখানে আপনি একটা নাম্বার দেখতে পাচ্ছেন 24, যেটা অ্যাকচুয়ালি আমার র্যামের নাম্বার যেটা এখানে দেখাচ্ছে। এবং আমি যদি একটু পরে আসি, এখানে দেখাই যে ফিজিক্যাল মেমোরি 24% যেটা দেখাচ্ছে। পেজ ফাইল নামে আরেকটা অপশন আছে যেটা 68%, এবং সিস্টেম ওয়ার্কিং সেট হচ্ছে 44 পয়েন্ট সামথিং। সো এইটা আসলে কি হলো। এখন দেখেন এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কিন্তু অ্যামেজিংলি র্যামটাকে রিমুভ করতে পারে, র্যামটাকে রিলিজ করতে পারে, র্যামটা ক্লিন করতে পারে। এখানে অনেক সফটওয়্যারের শর্টকাট ইউজ করা যায়। আমি ইউজ করেছি মাউসের যে হুইলের মিডল বাটনটা, এটা প্রেস করলে এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি র্যামটাকে রিমুভ করবে। এছাড়া যদি আমার 60% বা 70%-এর উপরে চলে যায়, সেটা অটোমেটিক্যালি রিমুভ করবে। এই অপশনটাও কিন্তু রয়েছে, যেটা আমাকে খুবই কাজে দেয়। এবং আমার ম্যাক্সিমাম বড় বড় কাজে দেখবেন যে ল্যাগ হইতো, হ্যাং হইতো বা ফ্রিজ হয়ে যাইতো, জ্যাকেট হইতো, তো সেটা কিন্তু এখন আর হয় না, কারণ র্যামটা সে ইনস্ট্যান্টলি রিমুভ করে ফেলতেছে, ক্লিন করে ফেলতেছে। র্যাম রিমুভ করতেছে না, র্যাম থেকে সফটওয়্যার রিমুভ করছে, আননেসেসারি যে ফাইলসগুলো অকুপাই করে রাখছে। এখন দেখেন আমি এখানে যেটা করব, আমি ঠিক মিডল বাটনে ক্লিক করব র্যামের, এই সফটওয়্যার আমার মাউসের মিডল বাটন, এবং কিছুক্ষণ পর আমাকে নোটিফিকেশন দেখাবে এবং এই র্যামটা কতটুকু কমলো সেটাও কিন্তু আমাকে দেখাবে। এখন দেখেন আমি ক্লিক করলাম মিডল বাটন, এখনও 24% দেখাচ্ছে, কারণ সে এখনও ক্লিন করছে। একটু পরে আমরা এটার নোটিফিকেশন দেখতে পাবো, সেটা এখানেই দেখাবে। এই দেখেন এখানে রয়ে গেছে মেমরি ডাক, যেটা হচ্ছে সফটওয়্যারের নাম, আমি একটু পরে দেখাচ্ছি। মেমোরি ওয়াজ রিলিজড উইথ 7.13 GB রেজাল্টস। মানে কি, আমার এই যে অবস্থা যেটাই আছে, আমি যাই কাজ করছি এখান থেকে সে 7 GB র্যামটাকে রিলিজ করেছে, র্যামের জাঙ্ক ফাইল রিলিজ করেছে। এবং আপনি যদি নিচে দেখেন, এখানে এখন আমার 12% র্যাম কিন্তু ইউজ হচ্ছে, যেটা আসলেই আমার ব্রাউজারকে অনেক ফাস্টার করে, আমার আদার্স যে অ্যাক্টিভিটি সেটাকে ফাস্টার করে। আমি ভিডিওটা রেকর্ড করছি এখন, সেই ভিডিও রেকর্ডিংটাকে ফাস্টার করছে। তো এই ল্যাগিং ব্যাপারটা থাকছে না। আর যেহেতু এখানে অটোমেটিক্যালি সফটওয়্যারের একটা ইনস্ট্রাকশন আছে যে আপনি 60, 70, 50 হোয়াট এভার যে পার্সেন্টেজ আপনি দিয়ে দেবেন, সেটার পরে অটোমেটিক্যালি এটা র্যামটাকে রিলিজ করবে, তাহলে কিন্তু এই ঝামেলাটা থাকেই না। এটা আমার জন্য খুবই হ্যান্ডি। আমি ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন মেম রিডাক্ট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম। আমি জানি এটা আপনারা অনেকেই ইউজ করছেন, বাট যারা ইউজ করছেন না তাদের জন্য আমার মনে হয় অ্যামেজিং একটা সফটওয়্যার হতে পারে। কোথায় পাবেন? এটা পাবেন আপনারা গিটহাবে। আমার মনে হয় এখন ম্যাগনিফাইনের দরকার নাই, এটা ক্লোজ করে দিচ্ছি। গিটহাবে আপনারা এটা পাবেন ফর ফ্রি। এই যে সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এই যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করছেন এখান থেকে, এটা কিন্তু
র্যান্ডমলি আপনারা ইউজ করতে পারবেন আপনাদের উইন্ডোজে। এটার উইন্ডোজ ভার্সনটা গিটহাবে দেওয়া আছে, গুগল করলেই পেয়ে যাবেন। তবে এখানে একটা বিষয় যেটা না বললেই নয়, আপনাদের হয়তো বা অনেকের মাথায় আসতে পারে যে আমার তো আমি 8 জিবির সিস্টেম চালাই বা 10-12 জিবির সিস্টেম চালাই, তো এখানে আমি ক্লিক করলে আমার অর্ধেক গিগাবাইট রিমুভ হয়ে যাবে। ব্যাপারটা আসলে সেরকম নয়। এটার মূল ব্যাপারটা হচ্ছে যারা ম্যাসিভ র্যাম নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা বেশি কার্যকর। যেমন আমার 24 গিগাবাইট থেকে 10 গিগাবাইটে নেমে আসলো, আমার 7-8 জিবি কিন্তু ক্লিন করে ফেললো। আর যাদের র্যামই হচ্ছে 12 জিবি কিংবা 8 জিবি, যেমন আমার ল্যাপটপের র্যাম হচ্ছে 8 জিবি, সেখানে কিন্তু এটা এই ম্যাসিভ রিডাকশনটা করে না। কারণ ওইখানকার যে সফটওয়্যারগুলো, যে অ্যাপ্লিকেশনগুলো বা যেটাই বলেন সিস্টেমটা অলরেডি আমার কিন্তু 6-7 জিবি খেয়ে বসে থাকে। তো সেক্ষেত্রে রিমুভ করলে কতই আর রিমুভ করবে। তো সেখানে আমি রেজাল্ট পাই হয়তো বা 1 জিবি 2 জিবি এরকম। তো এটা নির্ভর করবে আপনি কোন ধরনের সিস্টেম ইউজ করছেন, কতগুলো র্যাম ইউজ করছেন, কোন ধরনের সফটওয়্যার ইউজ করছেন সেটার উপরে। তো এটা আমার কাছে মনে হয় হ্যান্ডি, বিশেষ করে যারা বড় প্রজেক্টগুলো করেন, যারা হেভি র্যাম সেন্ট্রিক প্রজেক্টগুলো করেন তাদের জন্য, এবং অটোমেটিক যেহেতু র্যাম ক্লিনিং অপশনটা রয়েছে, তো আমার মনে হয় এটা তাদের জন্য অনেক বড় হ্যান্ডি একটা ফিচার হতে পারে। তো আপনারা আমাকে একটু জানান যারা এটা ইউজ করছেন আসলে এটা কতটা কার্যকর, এবং যারা ইউজ করেন নাই এখনই ডাউনলোড করেন এবং আপনারা আমাকে ফিডব্যাক দেন কমেন্টে যে আসলে এটা আপনাদের জন্য হেল্পফুল কিনা। আমার কাছে কিন্তু অনেক হেল্পফুল একটা সফটওয়্যার।